আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আসলে খারাপ সময় তো দেখানোর বিষয় না, খারাপ সময় দেখানো উচিত না। অনেকে ভাবতে পারেন যে বিষয়টা এভাবে কেন ক্যামেরার সামনে নিয়ে আসি, কিন্তু আসলে পৃথিবীর জেনারেশন কোন পথে হাঁটছে, জেনারেশনের ভাবমূর্তিগুলোর দেখার পরে মনে হয় মাঝে মধ্যে প্রত্যেকটা সিচুয়েশন নিয়ে কিছু কিছু করে মেসেজ দেওয়া উচিত জেনারেশনের জন্য। গোরস্থানে গিয়েছিলাম আব্বার কবর জিয়ারত করার জন্য। ওখানে গিয়ে যত মানুষ দেখছি, কিছুদিন আগে এইসব মানুষকে দেখি নাই যারা গোর জিয়ারত করতে আসছে। তো স্বাভাবিকভাবেই আমাদের পরিবারের গুরুজনরাই হারিয়ে যায়, স্বাভাবিক যে নিয়মটা। তো মনে হচ্ছে যে একজনকে দেখলাম, সে একটা কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছে। একে এর আগে দেখি নাই। হয়তো রিসেন্টলি সে তার বাবা মা অথবা এরকম নিকটতম কোনো আত্মীয় হারিয়েছে। নিজের পরিবার ছাড়া তো মানুষ গোরস্থানে জিয়ারত করতে চায় না। এরকম নতুন অনেক মুখ দেখছি। আবার অনেক মুখকে অনেক দিন দেখি নাই। একসঙ্গে গোরস্থানে অনেকে দেখা হতো গোর জিয়ারতে যেতে। তাদের মধ্যে অনেকেই চলে গেছে অলরেডি, নিজেও গোরস্থানে পরকালবাসী হয়েছে, যেন ওদেরকে আর দেখতে পাচ্ছি না। বাবার কবরের পাশে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ মোনাজাত করা, কিছুক্ষণ আল্লাহর কাছে কিছু চাওয়া, এই বিষয়টা অত্যন্ত আবেগের। এত ভালো লাগে, মনে হয় যে বাবা এই প্রাপ্তির জন্যই আমাকে মাদ্রাসার ছাত্র বানিয়েছিলেন, হাফেজ করেছিলেন। বাবার কবরের পাশে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে পৃথিবীতে আমাদের কত মানুষ আছে আমাদেরকে সঙ্গ দেওয়ার, কিন্তু পরকালে যারা গেছে তাদের তো কোনো সঙ্গ নেই। মূলত খারাপ লাগছে কেন? একজন বাবাকে দেখছি তার ছেলের হাত ধরে গোরস্থানে আসছে জানাজা করতে। সম্ভবত ওই ওই ছেলেটার দাদি মারা গেছে, আমার যতটুকু ধারণা। তো বাবা ছেলের হাত ধরে তারা নিয়ে আসছে। জানেন যে আমার আমার বাবা আমার দাদির কবর জিয়ারত করার জন্য আমাকে এভাবে নিয়ে যেত। অত্র অঞ্চলের যারা আমাকে দেখেন, কোর্ট স্টেশন এলাকার কোর্ট অঞ্চলের ম্যাক্সিমামই আমার বাবাকে চিনেন। আমার বাবার জন্য সবাই দোয়া করুন। মা বেঁচে আছে, সেটাই আমার জান্নাত। মা সুস্থ হলে যেন পৃথিবীতে থাকে সম্মানের সাথে, সেজন্য দোয়া করবেন সবাই। আর যাদের তোমাদের বাবা আছে, বাবাকে যত্ন নিও। আমি ছোট্ট একটা প্রতিষ্ঠান চালাই, এই প্রতিষ্ঠানে অনেক সময় সন্তানদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বাবারা রাখতে আসে এখানে। এই দৃশ্যটা দেখার পরে আমার এত কষ্ট হয়, প্রশান্তি পাই যে একজন ছেলে বাবার সাথে এসছে, সেই ছেলেটার কত সৌভাগ্য, তার পৃথিবীতে তার বাবা আছে। আর খারাপ লাগে এই ভেবে যে আমার বাবা নেই। বাবার নাম যদি কোথাও কোনো অফিসিয়াল কাজে লিখতে যায়,
প্রশ্ন করে বাবা আছে কি না, এভাবে সবসময় কষ্ট পায়। বলি চলে গেছে, নামের আগে সুন্দর করে মরহুম লিখে দেয়, মৃত লিখে দেয়। হয়তো তোমার আমার নামের আগে অদূর ভবিষ্যতে অথবা খুব দ্রুতই লেখা হবে মৃত হাফিজুর রহমান মিলন, মৃত অমুক, মরহুম অমুক। তার আগে যেন আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথের অনুসারী বানিয়ে দেয়।